হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মানে এই যে গরমের ছুটি খোলার পরে যে পরীক্ষাটা হবে আগস্ট মাসে, সেই পরীক্ষার একটি প্রশ্নপত্র সেট। এটা প্রথম প্রশ্নপত্র সেট। এটা ভালো করে তোমরা উত্তর করবে। আগামী দুদিন আমার ক্লাস বন্ধ থাকবে, লাইভ ক্লাসটা হবে না, সেই জন্য তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এটার উত্তর আমি বলে দেবো না, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, বাড়িতে খাতায় লিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে নেবে। যারা চ্যানেলে নতুন আছো, প্রত্যেকটা পেজের পড়া করতে চাইছো, তোমাদের ভেতর থেকে বড় হওয়ার ইচ্ছা আছে, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা নিয়মিত তোমাদের প্রতিটা পেজ ধরে ধরে আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্যসাথী শিক্ষা, প্রত্যেকটা পেজ ধরে 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 সমস্ত পড়াগুলো করিয়ে দিই এবং এক্সট্রা অ্যাক্টিভিটি করায়। আর এখানে তোমাদের কিন্তু 1 থেকে 40 সেট পর্যন্ত কোশ্চেন পেপার প্রতি টার্মের জন্য আমরা প্র্যাকটিস করাই। তো এটা প্রথম প্রশ্নপত্র সেট, তোমরা দেখে নাও কেমন হতে চলেছে তোমাদের আগামী পরীক্ষার প্রশ্নপত্র সেট। এখন ফাঁকা আছো, এখন পুরো ফাঁকা, স্কুল নেই, এখন ঘরে বসে 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 এই কোশ্চেনগুলোর উত্তরগুলো করো, তাহলে তোমাদের কিন্তু অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে পরবর্তী পরীক্ষার জন্য। আর এই কোশ্চেনগুলোর উত্তর আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখান থেকে তোমরা কিন্তু লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। অ্যাপের মাধ্যমে চ্যাটে আমাকে কিন্তু এটার উত্তরগুলো দিতে পারবে। তো চলো আমরা দেরি না করে আজকের প্রশ্নপত্রটা দেখে নেই। তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষা একই 10 নম্বরের হবে, সময় থাকবে 20 মিনিট, 10 নম্বর 20 মিনিট, ঠিক আছে? দ্বিতীয় পর্বের পরীক্ষায় 10 নম্বর প্রশ্নপত্র হবে, 20 মিনিট সময় থাকবে। তো প্রথমে আমি সংযোগ স্থাপনের সক্ষমতা, তোমাদের যেটা প্রথম বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা, ইংরেজিতে হলে অ্যাবিলিটি টু কোরিলেট, অ্যাবিলিটি টু কোরিলেট, সংযোগ স্থাপন। হ্যাঁ, সংযোগ স্থাপনের সক্ষমতা, এটা তোমাদের স্কিল বেসিক্স হয়। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি একসঙ্গে থাকে, তো অল সাবজেক্টই ধরে নেবো আমরা। তো চলো দেখি আমরা কোশ্চেনটা। প্রথমেই দেখো একটা ইংরেজির কোশ্চেন দিয়েছে, বিভিন্ন ভেজিটেবল এবং তার কালার। এটা তো তোমরা জানো পটাটো কেমন হয়, এটা আমি আগের দিনে বলেছিলাম ভিভিআই। এটা তোমরা যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করেছো, যারা ইউটিউবে ফলো করে রেখেছো, তারা 100% পারবে। এর আগের টার্মে যে পরীক্ষাটা হলো তার আগের বছর সবাই কিন্তু সমস্ত প্রশ্নগুলো কমন পেয়েছে। সুতরাং এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পাশে থাকো, আর তোমার বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দাও, কারণ সবাই মিলে শিখলে তবেই তো আমাদের জ্ঞানটা পূর্ণ হবে। আমার বন্ধু যদি একটা গাধা তৈরি হয়, আর আমি যদি একটা বুদ্ধিমান হয়, পরবর্তীতে ও প্রবলেমে পড়বে, আমাকে টানাটানি করবে, চল তো আমার এই অসুবিধাটা হয়ে গেছে। কিন্তু ও যদি বুদ্ধিমান হয়, আমিও যদি বুদ্ধিমান হয়, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো সমানভাবে, দুটো টাট্টু ঘোড়ার মতো। তো দেখো প্রথমে এটা আমাদের মেলাতে হবে কোন ভেজিটেবলের কালার কি, মানে পটাটো মানে আলু কেমন রঙের হয়, এখানে মিলিয়ে দিতে হবে, বুঝে গেছে? এর জন্য তোমাদের 2 নম্বর আছে। নিম্নলিখিত কোনগুলো গাছের অংশ, এটাও আমরা পড়িয়ে দিয়েছি। এইটা ভিভিআই বলেছিলাম যে গাছের অংশ কোনগুলো, পোকা গাছের অংশ না, পোকা থাকাটা গাছের ক্ষতিকারক। তাহলে এখানে কোনটা কোনটা গাছের অংশ সেগুলো নিচে দাগ দিতে হবে। যেমন ফুল, আমি একটা করে দিলাম, ফুলের আর কি লাগে, আর কি থাকে গাছে, পড়ে পড়ে তোমরা করবে। এটাতেও 2 নম্বর আছে তোমাদের। শূন্যস্থানে বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। তাহলে দেখো পাতার সঙ্গে কি আমল লাগালে এটা একটা শব্দ হয়ে যাবে না, পাহার সঙ্গে কি লাগাবো, পাহা। তোমরা কিন্তু শুনতেই পেয়ে গেছো, বাতা, তাহলে এর সঙ্গে একটা অক্ষর লাগিয়ে দাও, বর্ণ লাগিয়ে দিলেই হয়ে যাবে একটা শব্দ। র, এখানে কি বসলে একটা শব্দ হয়ে যাবে। আকা, অটোমেটিক্যালি চলে আসছে, আমরা আঁকা বললেই একটা শব্দ আমাদের মাথার কাছে ঘোরাঘুরি করছে। সঠিক উত্তরে নিচে দাগ দাও, যে কোনো দুটি। এখানে 3টি আছে, 3টির মধ্যে 2টি করতে হবে, 2টি করলে 2 নম্বর পাবে, 3টিই করে দেবে। তোমাদের তো অত সময় চাপ নেই, 20 মিনিট সময়ে 10 নম্বরে উত্তর করতে হবে, অনেক সময়। দেয়ার আর মেনি। আচ্ছা, এই দেয়ার আর এই দেয়ার কোথায় ব্যবহৃত হয় সেটা কিন্তু আমরা লাইভ ক্লাসে আমরা শিখবো। আমরা আগেও একদিন আলোচনা করেছি দেয়ার মানে কি আর দেয়ার মানে কি। তো আমি এখানে বলে দিই THERE, দেয়ার মানে ওইখানে, দেয়ার মানে ওইখানে, আর THEIR মানে তাদের। বুঝতে পারছো, একটা জায়গা আর একটা লোক বোঝাচ্ছে, কিছু লোককে বোঝাচ্ছে। দা সান রাইজ, এটা তো ভিভিআই, এটা তো আগের দিনে আমি বলে দিয়েছি, কোনটা হবে করো। দা সান রাইজেস ইন দ্য ইস্ট, there are many clouds in the sky, the floor is still wet.
হেল্প বক্স থেকে শব্দ, এই যে হেল্প বক্স দেওয়া আছে এখান থেকে শব্দ নিয়ে নাও, তাহলে তোমাদের পরীক্ষার কোশ্চেন শেষ হয়ে যাবে। হেল্প বক্স থেকে নাও বার্ড হ্যাভ, বার্ড হ্যাভ কী আছে, বার্ড ইট উইথ, বার্ড পাখিরা কিসের সাহায্যে খায়, বার্ড লিভ ইন পাখিরা কোথায় বাস করে, সাম বার্ড এটা কিন্তু আমি আগে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেটেই দেখবে এরকম টাইপের কোশ্চেন আসছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটার গুরুত্ব কিন্তু অপরিসীম, সুতরাং এই কোশ্চেনটার উত্তর কিন্তু সবাই করবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন বাজিয়ে দাও, আর তোমার বন্ধু বান্ধবীদেরকে এগুলো পাঠিয়ে দাও, তাহলে তারাও পড়াশোনা করবে, তারাও কোশ্চেন দেখবে, তাদের সঙ্গে আলোচনার একটা বিষয়বস্তু পেয়ে যাবে। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নাও, অ্যাপের মাধ্যমে আমাকে কোশ্চেনের অ্যান্সারও দিতে পারবে, এই প্রশ্নটার উত্তরও দিতে পারবে, আবার আমার সঙ্গে জুড়ে থাকতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানে বাই বাই, টাটা।